আজকে আপনাদেরকে অ্যাপেল স্টোরে নিয়ে যাব। আর এই অ্যাপেল স্টোরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সচরাচর যে ফোনগুলো কিনে থাকি যেই শোরুমটা হয়ে থাকে, বাট অ্যাপেল ফোনের শোরুমটা টোটালি আলাদা। তারা অনেক টাকা ইনভেস্ট করে এবং তাদের শোরুমটা বিশাল হয়ে থাকে। সো এই জন্যে অ্যাপেল স্টোর সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। সো চলো তাহলে অ্যাপেল স্টোরে। আর এই অ্যাপেল স্টোরে আমি এখন যাব টিআরএক্স শপিং কমপ্লেক্সে। আর এই টিআরএক্স শপিং কমপ্লেক্সে 1 থেকে 3 তলা পর্যন্ত তাদের ফ্লোর নেওয়া। সো আমরা প্রথম 1 তলায় যাব না, আমরা 3 তলা থেকে যাব। 3 তলায় তাদের ডেকোরেটটা কেমন সেখান থেকে ঢুকে তারপর আমরা নিচতলায় নামব। অ্যাপেল স্টোর আপনি সব দেশে পাবেন না। আগে মালয়েশিয়াতে ছিল না, মালয়েশিয়াতে লাস্ট ইয়ারে চালু হয়েছে অ্যাপেল স্টোর। আগে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতো, মালয়েশিয়াতে আসছে। সো এখন আসলে এটা ডিপেন্ড করে যে দেশে অ্যাপেল প্রোডাক্টটা বেশি ব্যবহার করা হয় সেই দেশে অ্যাপেল স্টোর দেওয়া হয়। সচরাচর সব দেশে দেওয়া হয় না অ্যাপেল স্টোরটা, কারণ অ্যাপেল স্টোর খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে ফোনের মধ্যে, এবং তাদের যতগুলো প্রোডাক্ট আছে। সো তার জন্য ওদের যে ডেকোরেটটা তারা অনেক টাকা ইনভেস্ট করে। সো ওই সব দেশের যদি বিক্রি না হয় অ্যাপেল ফোন, তাদের এই ইনভেস্টটা কাজে লাগবে না। তো সেই জন্য তারা চিন্তা করে যে যেই দেশে অ্যাপেল প্রোডাক্টটা বেশি ব্যবহার হয় সেই দেশে যাওয়ার জন্য। সো চলো আমরা যাই, অ্যাপেল প্রোডাক্ট দেখে আসি এবং অ্যাপেল স্টোরটা ঘুরে আসি। এখন আমি আছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর দিয়ে আমরা অ্যাপেল স্টোরে ইন করব না, আমরা করব 4 নম্বর ফ্লোর দিয়ে। কারণ 4 নম্বর ফ্লোর দিয়ে ঢোকার উদ্দেশ্য হচ্ছে 4 নম্বর ফ্লোরে কী কী আছে সেটা দেখব। সো চলে আসলাম 4 নম্বর ফ্লোরে। এখানে আসলে এই অ্যাপেল লোগোটা দেখতে পাবে, এবং এখন এখানের যে চারপাশটা কেমন সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরা আমার উচিত। কারণ অ্যাপেল এত বড় একটা স্টোর, এখানে অ্যাপেল স্টোর মোবাইলের জগতের নাম্বার 1। সো কোথায় অ্যাপেল স্টোরটা হয়েছে সেটার অবশ্যই তো দেখা উচিত, সেই জন্য এর চারপাশটা একটু তুলে ধরেছি। তারপর আমরা ভিতরে ইন করব 4 নম্বর ফ্লোর দিয়ে। আশপাশটা দেখাচ্ছে খুবই চমৎকার দৃশ্য এবং প্রকৃতির দৃশ্য। এখানে বসার সিট আছে একটু দূরেই। রাত হলে এখানে লাইটিং দেওয়া হয়, লাইট দিয়ে আলোকিত করা হয়। আর এখানে বিভিন্ন যখন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তাদের দেশীয় যে সংস্কৃতি যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে অনেক সুন্দর করে সাজানো হয়ে থাকে। সো এখন আমরা ভিতরে ঢুকবো 4 নম্বর গেট দিয়ে এবং 4 নম্বর ফ্লোরে। সো প্রথমে আমরা তার উপরটা একটু দেখে নিব, যে অ্যাপেল স্টোরের যে উপর, যেটা আমরা ছাদ বলে থাকি, অসাধারণভাবে তারা করেছে, চমৎকার। সো খুবই সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। আমি এখন 4 তলায় আছি। 4 তলা থেকে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এবং এখানে ভিডিও করা নিষেধ। আমি পারমিশন নিয়েছি ভিডিও করার জন্য, বাট কোনো কাস্টমারের ফেস তোলা যাবে না। সো সেজন্যে কোনো কাস্টমারের ফেস দেখবেন না, শুধু প্রোডাক্টগুলো দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন হেডফোন, এবং বাচ্চারা এখানে আইফোন দিয়ে রেখেছে শুধু ওরা ওদের গেমস খেলার জন্য। এবং এয়ারপড আছে এখানে। এক একটা এয়ারপডের দাম হচ্ছে 400, 500, 600 এরকম, রিঙ্গিত, যেটা প্রায় বাংলাদেশের প্রায় 15-20 হাজারের উপরে পড়ে। এটা হচ্ছে কম্পিউটার আইম্যাক। আর এখানে যতগুলো প্রোডাক্ট দেখবেন সম্পূর্ণ আইফোনের প্রোডাক্ট।
সো আইপ্যাড প্রো এবং প্রত্যেকটার দাম 2500-এর উপরে, মানে 2000 রিঙ্গিতের উপরে, যেটা বাংলাদেশের প্রায় 70-80 হাজার টাকার উপরে পড়ে এক একটা। এখানে আইপ্যাড বলুন আর নোটবুক বলুন সবগুলো। এটা হচ্ছে মাউস, এবং সবগুলো এখানে অ্যাপেলের প্রোডাক্ট। আর অ্যাপেলের প্রোডাক্ট আমরা জানি সাধারণত খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। আর এক্সপেন্সিভ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির কারণে তারা এখনও 1 নম্বরে আছে, এবং সবচেয়ে বেশি দামি ফোন, তাদের ল্যাপটপ, তাদের এয়ারপড, হেডফোন সবগুলোই। এখানে হচ্ছে কিছু হেডফোন এবং স্পিকার। আইফোনের প্রাইস আমি দেখাবো, আইফোনের প্রাইস কেমন। এগুলো হচ্ছে আইফোনের কাভার। তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। কিন্তু এখানে হচ্ছে 16-এর দাম হচ্ছে, এখন 16 চলছে, সো 3499, মানে 4000 টাকা। আর 16 প্রো 4499, মানে 4500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স যেটা, সেটা প্রায় 6000 রিঙ্গিতের মতন, প্রায় বাংলাদেশের 1,80,000 টাকার কাছাকাছি। এখানে অ্যাপেলের ওয়াচ, যেটার দাম হচ্ছে 800 রিঙ্গিত, 900 রিঙ্গিত, এইরকম দাম, প্রায় বাংলাদেশের 25-26 হাজার একটা ওয়াচ। আর এই ফুটেজটা আমি অনেক দূর থেকে নিয়েছি, যেন কারোর ফেস ভালোভাবে না ওঠে। সো অ্যাপেল স্টোর কেমন দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।